ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নিজের হাতে বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের স্বাদে তান্দুরি চিকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি তান্দুরি চিকেন। এখানে আমি কয়েক টুকরা চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। আর আমি চিকেনগুলো একটু ছোট সাইজের নিয়েছি, কারণ বড় সাইজের নিয়ে নেয়। এখানে আমি এগুলা ফ্রাই প্যানে করবো, তাই আমি পর্যায়ে দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এরপরে দিয়ে দিব আমি দিয়ে দিব একটু মরিচের পাউডার, দিয়ে দিব একটু গরম মশলার পাউডার, আর এদিকে দিয়ে দিব আমি একটু অল্প স্লাইট একটু হলুদের পাউডার। আর মরিচের পাউডারটা দেওয়া সাধারণত চিকেনটা ঝাল না হলে ভালো লাগে না। তান্দুরি চিকেন ঝাল ঝাল খেতে অনেকটা বেশি মজা লাগে। তো এখানে আমি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব সয়া সস। আর সয়া সসটা যদি দেন তাহলে আপনি লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ সয়া সসের মধ্যে লবণটা থাকে, তাই একটু লবণের পরিমাণটা কম দিলে ভালো হয়। সয়া সসটা যদি হাতের কাছে না থাকে তাহলে লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে এটা খেতে অনেকটা ভালোই লাগবে। আর আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু টমেটো সস। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি চিকেনগুলোকে ভালোভাবে হাতে মেখে নেব। আস্তে আস্তে একদম স্মুথলিভাবে এগুলো মেখে নেব, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। আর যেহেতু এগুলো কাঁটা চামচ দিয়ে আগে থেকে ফুটা করা আছে, তাই এগুলো খুব সহজে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে আস্তে আস্তে মেখে নেব আমি চিকেনগুলোকে। এই পর্যায়ে আমি এগুলোর মধ্যে একটু জিরের পাউডার দিয়ে দিব। এরপর দিয়ে দিব আমি তান্দুরি মশলা। তো মশলাটা দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিবেন, আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা দিবেন। আর একটু আমি সরিষার তেল দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পর আবার আমি ভালোভাবে এটা হাতে মেখে নেব। একদম স্মুথলি হাতে মেখে নিয়ে এটাকে আমি এমনভাবে মেখে নেব যাতে মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায়। মাখানো শেষ হয়ে গেলে আমি এগুলাকে রেস্টে রেখে দেব প্রায় 2-3 ঘন্টা। আপনি যত বেশি এটাকে রেস্টে রাখবেন তত বেশি এটা খেতে অনেকটা বেশি টেস্ট লাগবে। আমি আবার কাঁটা চামচ দিয়ে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব, আবার কাঁটা চামচ দিয়ে একটু একটু ফুটা করে দিব, যাতে মশলাগুলো পুনরায় আবার ভিতরে ঢুকে যায়। আমি এই পর্যায়ে ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছি। তেলের পরিমাণটা একটু কম দিবেন, বেশি না। তো আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলো একটা একটা করে। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব, যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে যায় ভিতরে ভিতরে। আর কিছুক্ষণ পরে এসে আমি এগুলোকে আবার উল্টিয়ে দিব, উল্টিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। উল্টানোর পর এই যে কালারটা দেখেন কি সুন্দর আসছে। তা আমি এ পর্যায়ে চুলার তাপটা একদমই কমিয়ে দিব। মিঠি মিঠি তাপে আমি এগুলোকে ফ্রাই করব। তো ফ্রাই করার পর উল্টিয়ে পাল্টিয়ে দেখেন এই যে কালারগুলো কি সুন্দর আসছে। এটা কিন্তু ভিতরে ভিতরে একদমই সিদ্ধ হয়ে যাবে, একদমই স্মুথ হয়ে যাবে। এই তো হয়ে গেল তান্দুরি চিকেন। এটা কিন্তু খেতে অনেকটা বেশি টেস্ট লাগবে। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু এই ধরনের চিকেন খেতে খুব বেশি পছন্দ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো। আল্লাহ হাফেজ।